ওয়েলকাম টু ওয়ার্ল্ড একাডেমি। তো তোমাদেরকে অবশ্যই তোমাদের পড়াশোনা কেমন চলছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের অবশ্যই আমি বলবো যে পড়াশোনা জোর কদমে করো। কারণ এই যদি পড়াশোনাটা যদি না করো, এই সুযোগটা যদি না নাও, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের কপাল তোমরাই আঁচড়াবে, ঠিক আছে? কারণ এত ভ্যাকেন্সি এসেছে, এত বড় ভ্যাকেন্সি এসেছে, কিন্তু ভ্যাকেন্সি এসেছে ঠিকই, তো তবে একটা নেগেটিভ পয়েন্টও আছে যে রিজার্ভ ক্যাটাগরিতে বেশি রেখে দিয়েছে, ঠিক আছে? তোমরা অবশ্যই জানো। তো সেই জন্য কী করতে হবে, বেশি করে পড়াশোনা করতে হবে। কারণ পড়াশোনা যদি না করো বেশি ভালো করে, রেজাল্ট কিন্তু হাই কাট অফ যাবে, তোমরাও জানো। সবাই পড়াশোনা করছে, তো অবশ্যই পড়াশোনা করো, ঠিক আছে? অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি কোনো ইনফরমেটিভ বা কোনো নিউজ আসে তাহলে তোমাদেরকে আমি বলে দেবো, ওকে? তো এখন কথা আসছে যে তোমাদের যে পরীক্ষা, কারণ আমি আবার বলি, তোমাদের ডাইরেক্ট মেইন পরীক্ষা হতে চলেছে। এটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে? কারণ কেপি আবার প্রিলিমস পরীক্ষা হবে, ডাব্লিউবি এসআইও কিন্তু প্রিলিমস পরীক্ষা হবে। কিন্তু এই যে কনস্টেবলটা, এই যে ডাব্লিউবিপি কনস্টেবলটা আছে, সেটা কিন্তু ডাইরেক্ট মেইন পরীক্ষা হচ্ছে। আর এই যে মেইন পরীক্ষাটা হবে কবে হবে সেটাও আমি তোমাদেরকে বলবো, এবং তোমাদের যে মেইনস পরীক্ষার পর যে মার্কটা হবে কিন্তু বেশি সময় দেবে না। আমরা এই যে এই যে কনস্টেবলগুলো নিল, কেপি নিল, তারপর ডাব্লিউবি কনস্টেবল, বেশি দিন কিন্তু সময় দেয়নি, ঠিক আছে? হাই জোর 1 মাস থেকে 2 মাস, ঠিক আছে? কেপি তো আরও সময় দেয়নি, ঠিক আছে? তো তোমাদেরকে অবশ্যই বলি, এখন থেকেই যদি তোমরা কনস্টেবল ডাব্লিউবি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিতে হবে, তো অবশ্যই এখন থেকে তোমরা মার্ক করো, ঠিক আছে? আর এখন চলে আসছে যে তোমাদের কীভাবে তোমাদের কি ডাব্লিউপি মানে পিআরবি অফ থেকে একটা অফিসিয়ালের মতো নোটিশ এসেছে, সেটা তোমাদেরকে এখন দেখাবো, ওকে? তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে কত ভ্যাকেন্সি এসেছে দেখতে পাচ্ছ, 11,749 জন, ঠিক আছে? ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, মানে হচ্ছে ডাব্লিউবি পিআরবি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওকে? আর তোমাদের এখানে এবার থেকে এই পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে, তো যেটা হচ্ছে মেইন পরীক্ষা। সেই পরীক্ষার নাম্বার কত? পরীক্ষার নাম্বার বলে দিচ্ছে 85 নম্বর, 85 অবজেক্টিভ মাল্টিপল কোশ্চেন, মানে 85টি কোশ্চেন থাকবে, সেটা এমসিকিউ থাকবে। তোমরা অবশ্যই জানো, আর যারা নতুন তাদের একটু বলে দিই, ঠিক আছে? পুরানা যারা অবশ্যই তোমরা অনেক কিছু জানো। তো এখানে জেনারেল অ্যাওয়ারনেস জিকে যারা আছো সেটা 25 নাম্বার থাকবে। তাহলে কত নাম্বার থাকছে জিকের জন্য? কিন্তু তোমাদের 25 নাম্বার, ওকে? এবার বলছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, মানে হচ্ছে তোমাদের যে ম্যাথ থাকবে সেটা হচ্ছে 25 নাম্বারে থাকবে, ওকে? ম্যাথ 25 নাম্বার, ঠিক আছে? আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25 নাম্বার, তাহলে তত হলো টোটাল 75। আর এখানে দেখতে পাচ্ছ ইংরেজি 10 নাম্বার, তাহলে টোটাল কত হলো 85। তাহলে 25 25 25, জিকে 25, ম্যাথে 25, আর রিজনিংয়ে 25, তাহলে কত হলো টোটাল? এবং 75, তার সাথে ইংরেজি 10 নাম্বার অ্যাড করো, তাহলে হলো 85, ওকে? আর সময় থাকবে, বলে দিয়েছে সময় থাকবে 1 ঘন্টা, অবশ্যই 1 ঘন্টা সময়। তো তোমাদের অবশ্যই স্পিড বাড়াতে হবে। হাতে নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং 4টা প্রশ্নের ভুলে উত্তরের জন্য কিন্তু 1 নম্বর কাটা হবে, ওকে? এবং প্রশ্ন কী ধরনের হবে? বাংলা নেপালি ভাষায় হবে কিন্তু, ঠিক আছে? ইংলিশ সেখানে থাকবে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে না, এখানে বাংলা এবং নেপালি ভাষায় থাকবে। এবং এই পদের লিখিত পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সময় তেমনি এক সেট প্রশ্নোত্তর তৈরি করছে চাকরি পরীক্ষা বিশেষজ্ঞ, ঠিক আছে? কম তো এখনও মানে কি বলবো, এত তাড়াতাড়ি পরীক্ষাটা হবে তোমাদের বলার বলে এখানে বলেই দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। দেখতে পাচ্ছ পদের লিখিত পরীক্ষার ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন তো তৈরি করছে চাকরি পরীক্ষা বিশেষজ্ঞ কমন পরিত, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরীক্ষা চাকরি যে এই পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে গেছে, মানে কোশ্চেন তৈরি করা। তো তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন তৈরি করা শুরু হয়েছে, তার মধ্যে পরীক্ষাটা কত তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এবং কোশ্চেন যে প্যাটার্ন হবে সেরকমও হার্ড হবে না। যেমন পরীক্ষা হয় ডাব্লিউবিপি পুলিশে, কেপি পুলিশে, ঠিক আছে? তেমনই কনস্টেবলের জন্য যেমন পরীক্ষার প্যাটার্ন তেমনই হবে, সেরকম হার্ডও হবে না, কঠিন হবে না, কেমন হবে, বেশি সহজ হবে না, ঠিক আছে? তো তোমাদের কিছু কোশ্চেন আসবে ইজি, যেগুলো তোমরা একটুতেই পেরে যাবা, ঠিক আছে? এটা তো থাকবেই। তারপর হবে মডারেট, মানে একটু হালকা একটু টাইপের, আর যেগুলো একটু কিছু হাইও থাকবে, ঠিক আছে? হাই বেশি থাকবে না, বেশি কমই পরিমাণে হাই থাকবে। তোমাদের যেরকম তোমরা যদি পড়াশোনা করো না, তাহলে কিন্তু তোমরা অতি সহজেই কিন্তু ভালো নাম্বার স্কোর করতে পারবে, ঠিক আছে? তো ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা পাওয়া গেছে, এবং এখান থেকে তোমাদের প্রশ্নোত্তর কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? এবং পরীক্ষার প্যাটার্নের যে কোশ্চেনের যে প্যাটার্ন যেমন ছিল তেমনই কিন্তু হবে, সেরকম কিছু মহামারী হবে না। তো তোমাদেরকে অবশ্যই পিআইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে, দেখতে হবে তো কোশ্চেন কীভাবে আসছে, এবং তোমাদেরকে অবশ্যই বেসিক থেকে স্টার্ট করতে হবে পড়াশোনা, ঠিক আছে? কারণ তোমাদের একটা টেক্সট বই থাকতে হবে,
টেক্সট বই তোমাদেরকে যেটা থাকে সেই টেক্সট বই তোমরা পড়ো, ভালো করে নিখুঁতভাবে পড়ো, এবং একটা যদি টেক্সট বই তোমরা সলভ করো তাহলে তোমরা কিন্তু অতি সহজেই বুঝতে পারবে, এবং তোমরা প্র্যাকটিস সেট সলভ করবে, তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে পরীক্ষাটা। ঠিক আছে, তো এটাই ছিল আপডেট। তোমাদের অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো, প্রিপারেশন নাও, এবং তার সাথে মার্কটাও করো। ঠিক আছে, কারণ পরীক্ষা কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। তো পরীক্ষা কবে হতে চলছে? জুলাই লাস্টের দিকে এবং আগস্টের ফার্স্ট উইকে। ঠিক আছে, তো জুলাই আগস্টের মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। তোমাদেরকে অবশ্যই বলবো ভালো করে পড়াশোনা করো। তো আজকের জন্য এটাই ভিডিও ছিল, আজকের জন্য এখানে শেষ করছি। পরের ভিডিও তোমাদের আবার একটা জব রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো। তো তোমরা ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভালোভাবে পড়াশোনা করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।